আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে শুনছেন শুভেচ্ছা নেবেন। বরাবরের মতো আজকেও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আজকের বিষয়টা থাকবে হচ্ছে কি ভাষার মূল ভাষা গোষ্ঠী সম্পর্কে। আমরা প্রত্যেকেই মাতৃভাষায় কথা বলে থাকি এবং সর্বশেষ জরিপ অনুসারে সারা পৃথিবীতে এখনও ৭,০০০-এরও উপরে প্রচলিত মাতৃভাষা রয়েছে। এখন কথা হলো যে এই ৭,০০০ মাতৃভাষা তার উৎপত্তি স্থান কি ৭,০০০ জায়গায়? না। ভাষা বিজ্ঞানীরা অনেক বিচার বিশ্লেষণ করার মাধ্যমে পরবর্তীতে সিদ্ধান্ত আসছেন যে পৃথিবীতে সমগ্র এই ভাষাগুলোর উৎপত্তি ৭টি মূল ভাষাগোষ্ঠী থেকে। সমগ্র এই ৭,০০০ বা তার উপরে প্রচলিত ভাষাগুলোর উৎপত্তি ৭টি মূল ভাষাগোষ্ঠী থেকে। তো আজকে আমরা জানব যে এই ৭টি মূল ভাষাগোষ্ঠী কি এবং তার অধীনে কোন ভাষাগুলো রয়েছে। ওকে, প্রথমত জানা যাক হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষা নাম শুনেই বোঝা যাচ্ছে যে ইউরোপ থেকে ইন্ডিয়া পর্যন্ত বা ভারতবর্ষ পর্যন্ত এই ভাষার কিন্তু একটা বিস্তৃতি বোঝাই যাচ্ছে নামের মাধ্যমে। এটি সবচেয়ে বড় ভাষাগোষ্ঠী। তো এই ভাষাগোষ্ঠীর অধীনে কি কি ভাষা আছে? এই ভাষাগোষ্ঠীর মধ্যে অধীনে আছে ল্যাটিন ভাষা, গ্রিক ভাষা, জার্মান ভাষা, ইংরেজি ভাষা, আর্য ভাষা, স্ল্যাব ভাষা। এই যে ভাষাগুলোর আমি নাম বললাম, এই ভাষাগুলো মূলত ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অধীনে। দ্বিতীয়ত আসি হচ্ছে কি সেমেটিক। সেমেটিক নাম শুনলে আমরা একটা বিষয় মনে পড়ে যায় যে স্যাম এবং হ্যাম, অর্থাৎ স্যামের বংশধর সেমেটিক, হ্যামের বংশধর হচ্ছে হ্যামেটিক। তো এই সেমেটিক যে ভাষাগোষ্ঠী এর বিস্তৃতিকতা এবং এর অধীনে কোন কোন ভাষা আছে আমরা একটু এদিকে ম্যাপের দিকে যদি তাকাই, তাহলে সেমেটিক ভাষাগোষ্ঠীর বিস্তৃতি মধ্যপ্রাচ্যে আরবি, আবিসিনিয়া, হিব্রু, সিরিয়ান, ইরানিয়ান, পার্সিয়ান, এই যে ভাষাগুলো, এই ভাষাগুলোর মূলত সেমিটিক ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তৃতীয়ত আসি হচ্ছে হেমিটিক। স্যাম এবং হ্যাম থেকে হচ্ছে কি হেমিটিক। এই হেমিটিক যে মানে অর্থাৎ হ্যামের যে বংশধর তাদের ভাষাগোষ্ঠী হচ্ছে কি হেমিটিক ভাষাগোষ্ঠী এবং এদের বিস্তৃতি ছিল মূলত যে প্রাচীন মিশর যেটা ইজিপ্ট আমরা বলি, এই প্রাচীন মিশর, সোমালি, এই ভাষাগুলো হেমিটিক ভাষাগোষ্ঠীর অন্তর্গত। চতুর্থত আমরা যাব হচ্ছে তুরানিয়ান ভাষা। এই তুরানিয়ান ভাষার বিস্তৃতি কিন্তু ব্যাপক অঞ্চল জুড়ে, সংখ্যায় যদিও তত না, কিন্তু ব্যাপক অঞ্চল জুড়ে এদের বিস্তৃতি। আমরা একটু ম্যাপের দিকে যদি তাকাই, তাহলে এই তুরানিয়ান ভাষাগুলোর বিস্তৃতি কোথায় থেকে? আমাদের এখানে তুর্কি অর্থাৎ তুর্কিস্তান থেকে শুরু করে সাইবেরিয়া, ফিনল্যান্ড, এমনকি হচ্ছে মঙ্গল, মাঞ্চু অঞ্চল, এই অঞ্চলগুলোতে তুরানিয়ান ভাষাগোষ্ঠী কিন্তু বিস্তৃত, অর্থাৎ তুরানিয়ান ভাষাগোষ্ঠীর অধীনে এই ভাষাগুলো উৎপত্তি। পঞ্চমত হচ্ছে ভোটচীন। নাম শুনে আমরা বুঝতে পারতেছি যে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যে ভাষায় কথা বলে মান্দারিন বা চীনা ভাষা, সেই চীনা ভাষা, বর্মী ভাষা, তিব্বতীয় ভাষা, এই ভাষাগুলো মূলত ভোটচীন ভাষাগোষ্ঠীর অধীনে। ষষ্ঠ ভাগটা হচ্ছে আমাদের আমের ইন্ডিয়ান। ষষ্ঠ ভাষাটার ভাষাগোষ্ঠী হচ্ছে আমের ইন্ডিয়ান। মূলত এই যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা আছে, এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার যে আদিম অধিবাসী যাদেরকে আমরা বলি রেড ইন্ডিয়ান, এই রেড ইন্ডিয়ানদের ভাষাগুলো কিন্তু আমের ইন্ডিয়ান ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সর্বশেষ হচ্ছে অস্ট্রিক ভাষাগোষ্ঠী। মূলত এই যে পলিনেশিয়া অঞ্চল এবং মালয় অঞ্চল, পলিনেশিয়ান এবং মালয় অঞ্চলের যে ভাষাগুলো প্রচলিত আছে, এই ভাষাগুলোর উৎপত্তি কিন্তু অস্ট্রিক ভাষাগোষ্ঠী থেকে। সুতরাং আমাদের ৭,০০০ বা ৮,০০০ যত ভাষাই থাকুক, ভাষাগুলোর উৎপত্তি মূলত ৭টি মূল ভাষাগোষ্ঠী থেকে। আর এটা আমরা খুব সহজে অনুমান করতে পারি। আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, অথচ যশোরের ভাষা একরকম, বগুড়ার ভাষা একরকম, আমাদের চট্টগ্রামের ভাষা একরকম, আবার সিলেটের ভাষা একরকম। ভিন্ন নয়, সবই বাংলা, কিন্তু প্রকাশভঙ্গি ভিন্ন এবং এভাবে বিস্তৃত হতে হতে আসলে নতুন ধরনের ভাষার আবির্ভাব বা সৃষ্টি হয়ে থাকে। এভাবেই এই ৭টি ভাষাগোষ্ঠী থেকে মূলত এখন ৭,০০০ ভাষা আমরা দেখতে পাই।
তথ্যগুলো গ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। সাথে থাকবেন, এই ধরনের অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।